গতকালকে শরীফ ওসমান হাদি নামক এক ভাই ওই ঘাতকের গুলিতে সে মারা গেছে। গোটা বাংলাদেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে এবং ফেলতেছে, কান্না করতেছে, দোয়া করতেছে। কেন? আপনাদের সন্তান, আমাদের কোনো কিছু না, আমাদের কিছু না, তারপরে তার জন্য মায়া লাগে, তার মানে কষ্ট হয়। সেও তো পারতো নিজের দেখায়া নিজের ঘরে পড়ে থাকতো। দেশের জন্য, ইসলামের জন্য কষ্ট করে গেছেন, মানুষ তার জন্য দোয়া করছে। সে মরে গেছে, সে মরে নাই, কিন্তু সে জীবিত আজীবন মানুষের অন্তরে আছে, সে মরে নাই। কিন্তু আমরা আমাদের দেশের সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। মুখ টান টান করে বাতিলের বিপক্ষে ইসলামের পক্ষে সে কথা বলেছে, সে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই তার জন্য দোয়া করব, শুধু তার জন্য না, যারাই দেশের জন্য, দশের জন্য যারাই জীবন দিবে, কষ্ট করবে, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কি করব? আমরা করতে পারি না, আপনি পারেন? এই এত শত বুলেট বোমার সামনে দাঁড়ায় কথা বলতে পারেন? পারি না। তো আমরা যেহেতু পারি না, যারা পারে তাদের জন্য অন্তত দোয়া তো করতে পারবো নাকি? এই যে ভাইটা চলে গেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আর হাদিসে আসছে, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, কেউ যদি অন্যায়ভাবে তাকে নিহত করা হয়, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করেন। যেহেতু অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এর জন্য তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, এবং তার পরিবার, তার একটা বাচ্চা আছে, পরিবার সবাইকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।